আমার নবীর যদি ভালোবাসো আমি আল্লাহ পাক তোমাদের পাপ রাশিগুলো মার্জনা করব। ইয়ে মুসলমান, নবীর পক্ষে থাকলে আল্লাহ ভালোবাসে। কেমনে নবীর ধরা লাগবে? আমার নাম কিন্তু আসলে বাস্তববাদী লেখা আছে বাজান রে। বাস্তব প্রত্যেকটা মাহফিলে একটা করে বাস্তব কথা বলার চেষ্টা করি। মা বোনেরা, সুবহানাল্লাহ, সিমের বিচি অথবা লাউয়ের বিচি মাটির মধ্যে রোপণ করে কি করে না? করে কি করে না? মাটির মধ্যে রোপণ করে। এই সিমের গাছটা কিন্তু আসলে 2-10 দিন পরে একটু অঙ্কুরিত হয়, আস্তে করে মাথাটা কিন্তু আসলে বের হতে শুরু করে। ইয়ে মুসলমান, দিলের কাল্লা ভাইয়া না শুনলে বুঝতে পারবেন না রে বাজান। যখন আসলে আদাত হয়ে গেল, এক হাত যখন হয়ে গেল, এক হাত হওয়ার পরে এইবার ওর কাছে একটা লাঠি দেওয়া লাগে কি লাগে না? সংক্ষিপ্ত সময় বলে দিয়ে যায়, ব্যাখ্যা বলার সময় নেই রে বাজান। একটা লাঠি দেয় আর ওই সিমের গাছ অথবা লাউয়ের গাছ পেঁচতে শুরু করে। সুবহানাল্লাহ। বিদ্যালয়ে লেখাপড়া করলো যে এক ধরতে হবে, ধরে কি ধরে না? বাস্তব না বাস্তব? বাস্তববাদীর নাম এই জন্য বাস্তব বলি। এ মুসলমান, লাঠিতে পেঁচতে পেঁচতে কিন্তু তালার উপরে চড়ে বাজান। তালার উপরে চড়লো, বিচরণ করলো, ফুল হলো, ফল দিল, ফলগুলো কিন্তু খায়। ইয়ার পরে ফলগুলো যখন শেষ হয়ে গেল, গোড়াটা কিন্তু কেটে দেয় কি দেয় না? গোড়াটা কেটে দিলেন বন্ধুরে, উপর দিকেও কেটে দিলেন। কেটে দেওয়ার পরে কিন্তু জায়গাটা পরিষ্কার করলেন। এইবার একদিকে কিন্তু কঞ্চিটা একজনা ধরবেন আর একজন লতাটা ধরবেন, ছিড়বে বিনা সুতার নূরের মালা উম্মতের গলায় দলে। সুবহানাল্লাহ। এ মুসলমান, সবাই সংকীর্ণ, কি বলবো রে বন্ধু, নবীকে কিন্তু অমনি করে দরকার আছে রে বাজান। নবীকে যদি ধরা যায়, কঞ্চি একদিক দিয়ে টানবেন, লতা কিন্তু টানবেন, কঠিন কালো কিন্তু আপনার হাত ছিঁড়ে যাবে, কঞ্চি ছাড়বে না। ছাড়বে না। বাস্তব না বাস্তব? ওইরকম যদি নবী ধরা হয়, ওই নবী কিন্তু আপনার আমার চিনবে। ওই নবীকে যদি অমনি করে না ধরা হয়, নবী কিন্তু চিনবে না। এ মুসলমান, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সংগঠিত হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেছে। এমন অবস্থায় কিন্তু শরবত অথবা মিষ্টি বিতরণ চলতে যায়। হযরত হুযায়ফা এমন অবস্থায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর কাছ থেকে একজন চিঠি নিয়ে এসে হযরত হুযায়ফার হাতে দিলেন। হুযায়ফা চিঠিখানা পড়ে দেখলেন, মিনাল মাদিনাতিল মুনাওয়ারা কাতাবনা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠির উপর লেখা আছে মিনাল মাদিনাতিল মুনাওয়ারা কাতাবনা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফা চিঠিখানা করলেন, এইবার দেখলেন কেবল বিবাহ হইল রে বাজান রে, বাজান রে। চিঠিখানা পড়লেন, চিঠির মধ্যে লেখা আছে হুযায়ফা চিঠি পাওয়ার মাত্র কাল বিলম্ব করবে না, তাহলে সকাল বেলা ফজরের নামাজের পরে হুনাইনের যুদ্ধে রওনা হব। হুনাইনের যুদ্ধে রওনা হব রে হুযায়ফা। হুনাইনের যুদ্ধের 3 জন সেনাপতি নিযুক্ত করছি বাজান রে। 3 জন সেনাপতির মধ্যে একজন তোমারে প্রধান সেনাপতি বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি দাও, একটু বাড়ি দাও, না গলা শেষ হয়ে যাবে। কয়জন সেনাপতি? 3 জন সেনাপতি। 3 জন সেনাপতির মধ্যে প্রথম সেনাপতির নাম কি? হুযায়ফা। জোরে বলেন। হুযায়ফা। আরো জোরে। হুযায়ফা। জোরে হলো হুযায়ফা। ভর্তা আওয়াজের সামনে গলাটা ধার দাও। কেউ কইবে ধানের শীষ, কেউ কইবে দাড়ি পাওয়া, কেউ কইবে নৌকা নাই। ওই যে হাফিজুর রহমান একদিন মাহফিলে দেখলাম, কেমন উঠছে আর সামনে থেকে একজন জয় বাংলা আর মাহফিল দেখছে, বাবা জয় বাংলা বলাই হবে না, নৌকার কথা পাওয়া
কথা ঠিক কিনা? কথা ঠিক। কেউ বলবে ধানের শীষ, কেউ বলবে দাড়ি পাল্লা, কেউ বলবে পাখা, বলবে কি বলবে না? এই জন্য গলাটা দিতে হবে ধার। ও বন্ধু, আমাদেরকে কিন্তু প্রস্তুতি হতে হবে। সময় আইছে, এই সময়টা কিন্তু কাজে লাগাইতে হবে। কাজে না লাগাইলে কিন্তু আসলে বিপদ হবে। এর আগে কিন্তু আসলে পাখাওয়ালারা দাড়ি পাল্লা কিন্তু আসলে ঠেক দিত, দাড়ি পাল্লা আবার কিন্তু বটকা সব ঠেক দিত। মলবি লেগে যেত নৌকা পাশ। মুসলমান বলতে হযরতে হুযায়ফা চিঠিখানা পড়লেন রে বন্ধু, হুনাইনের যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করছেন আল্লাহর রাসূল। তার মধ্য থেকে প্রথম সেনাপতি হলো হযরতে হুযায়ফা। চিঠিখানা পড়ার পর আস্তে করে তিনি আর স্থির থাকতে পারলেন না। এইবার ঘোড়ায় চড়ে কিন্তু রওনা হবেন। মজলিসের লোকগুলো ডাক দিয়ে বলে, হুযায়ফা কোথায় যাও রে? হুযায়ফা একটা বার দাঁড়াও রে হুযায়ফা, কেমন বিয়া করলে হুযায়ফা রে? কাল বিলম্ব একটু করো রে হুযায়ফা। হুযায়ফা ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী চিঠি লিখে যায় আগামীকাল ফজরের নামাজ পড়ে হুনাইনের যুদ্ধে যাইতে হবে। আল্লাহর নবী আমারে কিন্তু আসলে প্রথম সেনাপতি বানাইল। রে মজলিসের লোকেরা, কাল বিলম্ব করব না, এখনই আমি চলে যাব নবীর কাছে। বললেন, নতুন বিবি দেখা করো নাও, নতুন বিবির চেহারা একটা বার তুমি কিন্তু দেখে নাও। নতুন বিবির চেহারা দেখবে। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলে, রে মজলিসের লোকেরা শুনে রাখো, আমার নবী আগে দেখেছে, সর্বপ্রথমে আমার নবীর মুখটা দেখবো। এখন সুবহানাল্লাহ, আমার নবীর আগে আমার বিবির কিন্তু আসলে মুখ দেখবো না। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। টাকা পয়সা যতগুলো আছে তার চাইতে কিন্তু নবীরে ভালোবাসতে হবে বেশি রে বন্ধু। আমার বন্ধু, আমি প্রথম অবস্থায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উদ্ধৃত দিয়ে কিন্তু হাদিসগুলা বলতেছি রে বাজান। হযরতে হুযায়ফা আস্তে করে কিন্তু এইবার ডাক দিয়ে বললেন, মজলিসের লোকেরা শোনো, আমার নবী যেহেতু দেখেছে, আমার নবীর মুখ দেখার আগে আমার বিবির মুখ দেখবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খাসা যাবো না, তুই সুবহানাল্লাহ ওয়াল হাইন। তোমার মাইক খুব সুন্দর। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বতের দরকার আছে, ওই সুন্নতের দরকার আছে। সুন্নত যদি না মানে বিপদ আসবে। কেমন বিপদ? বাস্তব আরেকটা কথা বলি বাজান, বলবো? রাজশাহী অথবা নওগাঁতে যখন আসেন, অনেক গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট হয়, হয় কি হয় না? হয়। 2-4-5টা মানুষও মারা যায়। তার ভিতরে দেখলেন 3টা মানুষ, 5টা মানুষ মারা গেল, 4টা মানুষ চিনা যাচ্ছে এটা হিন্দু দুই পাড়া দিয়েছ, আর এটা চিনা যাচ্ছে এটা তো মুসলমানদের মানিকরা দিয়েছ, আর একটা দেখা যাচ্ছে এটা শিকাপাড়া দিয়েছ। কিন্তু 5 নম্বরটা চিনা যায় না, দাড়িও নাই, টুপিও নাই, মোছাও নাই, কিছু নেই, কি চিনবে? খোলো ইজ্জতের কামনা বে ইজ্জত। নবী সুন্নাহ মানলে দুনিয়ার বুকে যদি বেঁচে হতে
কয় না জানি আমার আল্লাহ কতই ভেবে যদি করবে রে বন্ধু, এই দাড়িটা যদি থাকে এই দাড়ির বদলতে আল্লাহ পাক জান্নাত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, বলেন নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। আমি বুঝতে পেরেছি আপনারা বলবেন না, বক্তা একাই বলুন, আমরা বসে বসে শুনবো। এটা আর ফাঁকেন এই চারা বলে তোমরা কত টাকা নাই? ওই আসুন সামনে, আসুন আসুন আসুন, পিছনে তো ভর্তি আরে সামনে আব্বা, আব্বা সামনে আসেন, বাপজান সামনে আসেন, আসেন সামনে আসেন, আসেন সামনে আসেন, শোনাবো প্রাণ ভরে কথা শোনাবো বন্ধু। আমার পরও কিন্তু আপনাদের মহব্বতে একটা মানুষ আছে, ওই ভাইও কিন্তু সুন্দর করে বলবে। সবাই একটা বার বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আইরে ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর, ওই মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির আইরে শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, মনের ভিতর ভেসে ওঠে মহানন্দের ঢল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। যে যুবক কণ্ঠ দিল কে? আল্লাহ। আল্লাহ বলার জন্য কণ্ঠ দিয়েছে রে বন্ধু। বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। মারহাবা মারহাবা মারহাবা। ডাক দিয়ে বললেন, আমি বিবির মুখ দেখলাম। এক পর্যায়ে হযরত হুযায়ফা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যায়, সারা রাত শেষ হয়ে যায়, ফজরের আযান হলো, এইবার নামাজ আদায় করা হলো। মসজিদে নববীর বারান্দার বসে বসে আল্লাহর নবী কিন্তু আসলে কমান্ড দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, যুদ্ধের ময়দানে যাবে এমন অবস্থায় নির্দেশনা দিচ্ছেন। বাগান রে এক পর্যায়ে আবু জাহল, এক পর্যায়ে হুযায়ফার স্ত্রী একটা চিঠি লিখে একজনকে পাঠাইয়া দিলেন। এইবার লোকটা গিয়া হযরত হুযায়ফাকে চিঠি দেয়। হুযায়ফা কিন্তু আসলে চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে দেখলেন, বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো একটা বার আসো, তোমার তো আমি চিনলাম না, তোমার তো চিনলাম না, একটা বার তোমার চেহারাটা আমি দেখতে চাই। জোরে কোন মারহাবা। এইবার হুযায়ফা চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলে, বিবিরে সময় নাই, আমি কিন্তু যাইতে পারবো না। এইবার কাতাব না, এইবার কিন্তু আসলে লোকটা চলে গেলেন না। আস্তে করে গিয়া এইবার বিবির কাছে কিন্তু আসলে ফেরত দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে আরেকটা চিঠি কিন্তু লিখলেন হুযায়ফার স্ত্রী। হুযায়ফার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো
কেবল আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়ে গেল স্বামী গো। স্বামী একটা বার যদি আসতেন প্রাণ ভরে আমি আপনার দিকে নিতাম। এইবার হুযায়ফা আবারও চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন, বিবি রে বারবার কেন এমনি করে ডিস্টার্ব দাও রে বিবি, আমি নবীর দরবারে আসছি, নবী ছাড়া কিন্তু বিবি আবার আপন হইতে পারে না। কারণ হলো নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। ওই নবীকে পাগল হওয়া দরকার আছে না নাই? নবী যদি না ছিলেন কিন্তু কবরে ধরা খাবরে বন্ধু, নবী যদি না ছিলেন ফুলসিরাতে ধরা খাবেন রে বন্ধু, নবী যদি না ছিলেন হাসরের ময়দানে কিন্তু ধরা খাবে রে বন্ধু। আমার নবী এত পাওয়ারফুল নবী, নবীর মতো অন্য মানুষ কিন্তু হয় না। ইয়ে মুসলমান, হাসরের মাঠ যখন কায়েম হবে, আইরে সুবহানাল্লাহ, সামান্য গরম হাওয়া শুরু হবে। এই গরম হাওয়া যখন আসলে আরম্ভ হয়ে যাবে, নবী রাসূলগুলো পাগল করা হয়ে দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, নবীর দল চলো যাই। আমরা তো নবীর দল, রাসূলের দল। আল্লাহর কাছে গিয়া বলি, আল্লাহ জান্নাতের গেট দিয়া আমাদের দস্তখত লিখে দেন, আমরা জান্নাতি মানুষ, জান্নাতে চলে যাব। ইয়ে মুসলমান, দিলের কাল লাগায়া শুনবেন বাবা, সময় সংকীর্ণ হয়ে আসছে। আইরে সুবহানাল্লাহ, আদম নবী সহ কতগুলো নবী দৌড়াইতে থাকবে। আল্লাহর কাছে গিয়া যায় বলবে, আল্লাহ তোমার নবী রাসূল যারা হয় তারা তো জান্নাতি হয়, আল্লাহ তুমি একটা দস্তখত করে দেন, এই হাসরের ময়দানের গরম হাওয়া আমাদের সহ্য হয় না। ও আল্লাহ, আমাদের দস্তখত করে দিয়া আমরা জান্নাতি মানুষ, জান্নাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাগজের মধ্যে একটা দস্তখত লিখে দিয়া আদমের হাতে দিবে না। আদম নবী সহ কতগুলা নবী দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে জান্নাতের গেটে রিদওয়ান ফেরেশতাকে যায় লিখিত কাগজটা দিবে। রিদওয়ান পড়ে দেখার পর এইবার আদমের হাতে ফেরত দিয়ে দিবে, বলবেন এই পারমিশন দ্বারা জান্নাত খোলা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়ে বলে, রিদওয়ান দেখতেছ না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে পাঠাইছে। বল রিদওয়ান ডাক দিয়ে বলে, আদম শোনো, যে মহান আল্লাহ পাক জান্নাতের পারমিশন দ্বারা আমি রিদওয়ানের কাছে পাঠাইলো, ওই মহান আল্লাহ হাজারো বার করে নিষেধ করে, রিদওয়ান রে আমার স্বাক্ষরের নিচে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বাক্ষর না পাবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলিও না। জোরে কোন সুবহানাল্লাহ। রে আদম সঙ্গে শুনছো, আমি এখন তোমার কথা শুনবো না, আমার প্রভুর কথা শুনবো। আল্লাহ এইবার আদম আলাইহিস সালাম সহ নবীগুলি দৌড়াইতে থাকবে। হাসরের ময়দানে গিয়া এক পর্যায়ে কিন্তু আসলে মিজানের পালার কাছে দাঁড়াবে। মিজানের পালার কাছে হাসান হুসাইন দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম গিয়া ডাক দিয়ে বলবেন, হাসান রে, রে হুসাইন শোনো, তোমার নানা এই মুহূর্তে কোথায় আছে বলতে পারো? হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়ে বলবে, আদম কেন, কি হয়েছে বলো। বললেন, হাসরের ময়দানে গরম হাওয়া আমাদের সহ্য হয় না। ও হাসান, ও হুসাইন শোনো রে, তোমার নানা এই মুহূর্তে কোথায়? আল্লাহর স্বাক্ষরের নিচে তোমার নানার একটা স্বাক্ষর লাগবে, তোমার নানার স্বাক্ষর ছাড়া জান্নাতে আমরা যাইতে পারি নাই। হাসান হুসাইন ডাক দিয়ে বলবে, আদম
যেই দিন আমার নানা বিদায় হয়ে আসে তার আগের দিন আমাদেরকে দুই ভাইরে ডাকলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইন শোনো, এ ভাই আমি তো দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাব, তোমরা মানবা কি মানবা না? হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো কি দায়িত্ব বলে না। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইন শুনে রাখো, যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, নেকি বুদ্ধি গুলি যখন ওজন হবে, রে হাসান রে হুসাইন, আমার এতিম উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়, কারবালার ময়দানদের শহীদানদের রক্ত মাখা জামা কাপড় গুলি দিয়া আমার এতিম উম্মতের নেকের পাল্লা ভারী করে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। রে হুসাইন রে হুসাইন, আর যদি কারবালার ময়দানদের শহীদানদের রক্ত মাখা জামা কাপড় গুলা দিয়াও যদি আমার এতিম উম্মতের নেকের পাল্লা যদি ভারী না হয়, তোমরা দুই ভাই আমার এতিম উম্মতের নেকের পাল্লায় চড়ে বসে থাকবি, তথাপি আমার একটা এতিম উম্মত যেন জাহান্নামী না হয়। কত কষ্ট করলেন নবী সকল উম্মতের লাগি, কত কষ্ট করলেন নবী সকল উম্মতের লাগি, পেটেতে পাথর নবী বান্ধিলে নলে, রাহমাতাল লিল আলামিন কান্দিলেন রাত্র দিন, গুনাহগার উম্মতের কারণে রে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।